দিগন্ত জুড়ে শুধু পানি আর পানি। দূরে মেঘালয়ের পাহাড়, পাহাড়ের গা বেয়ে নেমে আসা জল এসে মিশেছে বাংলাদেশের হাওরে। বর্ষায় যার কোনো কোনো প্রান্তে মনে হয় পৃথিবীটা যেন শেষ হয়ে গেছে এই জলরাশির কাছেই। এটাই টাঙ্গুয়ার হাওর। কিন্তু এই জলরাশি শুধু প্রকৃতির সৌন্দর্যের গল্প বলে না, এই পানি বয়ে নিয়ে চলে হাজারো মানুষের জীবন, জীবিকা আর স্বপ্নের গল্প। স্থানীয় মানুষের কাছে টাঙ্গুয়ার হাওর শুধু একটি হাওর নয়, এটি তাদের মাঠ, এটি তাদের পথ, এটি তাদের জীবিকা। বর্ষায় যখন চারপাশ পানিতে ডুবে যায়, তখন যে নৌকাটি একজন পর্যটকের কাছে ভ্রমণের আনন্দ, সেই নৌকাটি কোনো কোনো পরিবারের কাছে হয়ে ওঠে ঘর থেকে বাজারে যাওয়ার একমাত্র পথ। হাওরের বুকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গ্রাম। বর্ষাকালে পানি বাড়তে থাকে, ডুবে যায় উঠান, পথঘাট, মাঠ। কিন্তু জীবন থেমে থাকে না। কেউ নৌকায় করে সন্তানকে স্কুলে নিয়ে যায়, কেউ মাছ ধরতে বের হয় ভোরের আলো ফোটার আগেই, কেউ আবার পানিতে খুঁজে নেয় দিনের খাবার। এখানে ঋতু বদলায়, কিন্তু মানুষের সংগ্রাম বদলায় না। ভোরের অন্ধকার কাটার আগেই জেলের নৌকা বেরিয়ে পড়ে, হাতে জাল, চোখে প্রত্যাশা। আজকের জালে কতটা মাছ উঠবে তার উপর নির্ভর করে হয়তো আজকের বাজার, আজকের রান্না, কখনো বা একটা পরিবারের পুরো দিনের আয়। জল এখানে যেমন আশীর্বাদ, তেমনি অনিশ্চয়তাও। এই জলেই বড় হয় হাওরের শিশুরা। তাদের কাছে নৌকা শুধু ভ্রমণের বাহন নয়, নৌকাই কখনো স্কুলে যাওয়ার রাস্তা। বর্ষার দিনে যখন চারপাশের পথ হারিয়ে যায় পানির নিচে, তখন ছোট্ট শিশুটির কাঁধে স্কুল ব্যাগ আর হাতে বৈঠা। এই দৃশ্যই বলে দেয়, শিক্ষার পথের দূরত্ব যতই হোক, স্বপ্ন থেমে থাকে না। হাওরের মানুষের জীবন প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত বোঝাপড়ার। তারা জানে কখন পানি বাড়বে, কখন মাছ আসবে, কখন নৌকা নিয়ে বের হতে হবে, আর কখন প্রকৃতির সামনে সব পরিকল্পনা ছেড়ে দিতে হবে। কারণ এখানে প্রকৃতি সবচেয়ে বড় শক্তি। টাঙ্গুয়ার হাওরের আরেক পরিচয় তার প্রকৃতি, হিজল করচের বন, নলখাগড়া আর বিস্তীর্ণ জলাভূমি। সব মিলিয়ে এটি হয়ে উঠেছে অসংখ্য জলজ প্রাণী ও পাখির অভয়াশ্রম। শীতের সময় দূর দেশ থেকে ছুটে আসে অতিথি পাখি, হাজার হাজার ডানার শব্দে তখন হাওরের আকাশ যেন নতুন এক ভাষার কথা বলে। কিন্তু এই সৌন্দর্য ভঙ্গুর, মানুষের অসচেতনতা, অতিরিক্ত মাছ শিকার, পরিবেশ দূষণ কিংবা প্রকৃতির ওপর বাড়তি চাপ, সব কিছুই ধীরে ধীরে বদলে দিতে পারে এই জলাভূমির ভারসাম্য। প্রতি বছর অসংখ্য মানুষ আসে টাঙ্গুয়ার হাওর দেখতে। কেউ আসে পাহাড় দেখতে, কেউ আসে হাওরের পানি ছুঁতে, আবার কেউ আসে নৌকায় রাত কাটাতে। তাদের কাছে এটি কয়েকদিনের ভ্রমণ, কিন্তু স্থানীয় মানুষের কাছে এটাই তো সারা বছরের জীবন। একজন পর্যটক যখন সূর্যাস্তের ছবি তুলে বাড়ি ফেরেন, তখন হয়তো কোনো মাঝি পরের দিনের রোজগারের চিন্তায় নৌকা বাঁধেন। একজন পর্যটক যখন নৌকার ছাদে বসে বৃষ্টিতে ভেজেন, তখন কোনো মা হয়তো চিন্তা করেন এই পানি কমবে কবে, কবে আবার সন্তানকে নিয়ে শুকনো পথে হাঁটতে পারবেন। বর্ষা এখানে একই সঙ্গে উৎসব আর পরীক্ষা। বৃষ্টি নামলে হাওর যেন প্রাণ ফিরে পায়, কিন্তু সেই বৃষ্টি কখনো কখনো মানুষের ঘরবাড়ি ডুবিয়ে দেয়, যোগাযোগ বিচ্ছিন্ন করে, জীবনকে করে তোলে আরও কঠিন। তবুও মানুষ হাসে, কারণ এই জলই তাদের বাঁচিয়ে রাখে। হয়তো এখন একটি ছোট্ট ঘরের ভেতর চুলায় আগুন জ্বলছে, বাইরে চারপাশে পানি। হয়তো দিন শেষে পরিবারের সবাই একসঙ্গে খাচ্ছে। হয়তো খাবার খুব সাধারণ, কিন্তু সেই খাবারের সঙ্গে মিশে আছে সারাদিনের পরিশ্রম, অপেক্ষা আর ভালোবাসা। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোতেই তো লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় গল্প। টাঙ্গুয়ার হাওরকে আমরা প্রায়ই দেখি সৌন্দর্যের চোখে। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে নীল জল, সবুজ প্রকৃতি, পাহাড় আর নৌকা। কিন্তু সেই ফ্রেমের বাইরে আছে আরও একটি টাঙ্গুয়ার হাওর, যেখানে আছে সংগ্রাম, আছে অনিশ্চয়তা, আর আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার গল্প। হয়তো একদিন টাঙ্গুয়ার হাওরকে আরও আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে দেখব, কিন্তু উন্নয়ন যেন ভুলিয়ে না দেয় সেই মানুষগুলোর কথা, যাদের জীবন আর এই জলাভূমি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। কারণ টাঙ্গুয়ার হাওর শুধু একটি জলাভূমির নাম নয়,
এটি মানুষের গল্প, জলের সঙ্গে বেঁচে থাকার গল্প, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের গল্প, আর হাজারো মানুষের নীরব স্বপ্নের গল্প। এটাই টাঙ্গুয়ার হাওর, জলের বুকে মানুষের জীবন।